আল্লাহ রাসূলে ফরমায় আলামতে কিয়ামত হইল কি আরো কিছু আছে বলে কি ইনসাফ জমিন তাকে উঠি যাইব, জমিন তাকে সুবিচার উঠি যাইব, ইনসাফ জমিনের মধ্যে ভাইতা নাই থাকতো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ কি? বলে বে ইনসাফি খাজ আরম্ভ মানুষে করবা, যে ইনসাফর মাত মাতিব তারে মানুষে ভালো কইতো নাই, যে বে ইনসাফি করব তার লগে মানুষ বেশি দেশের মধ্যে ভাইবা। এর লাগি কোনো মানুষে যদি সঠিক বিচার করে না, বিচার ভাইয়া বিচার করে না, জানিয়া রাখবা এই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় মর্দুদ। সে আবু জেহেলর লগর কত মানুষে দুঃখ পাইয়া আবু জেহেলর কাছে গিয়া বিচার দিতা, আবু জেহেলে বিচার করতো না। ওয়ালা আবু জেহেলর লাখান আমরার দেশ কিছু মানুষ আছেন, কোনো মানুষে কোনো সময় সাধারণ কোনো দুঃখ পাইয়া এখান গিয়া বিচার দিল বাইরব, আমারে অমুকে মারছয়, আমারে অমুকে গালিয়াইছন, অমুকে আমার টেকা কয়টা মারিয়া নিচে গিয়া তোমার কাছে আমি বিচার কান্তা দিলাম, দেখবা সে বিচার আর করার যাইত না, করিয়া দিত নাই। আবু জেহেলে জীবনে ওলা বিচার করছে না। বেটা কিরি দেখাইছে ইলা আসেন নানি তোর অমুক রুয়া বিচার দিছেন, যা ভাল্লা এগুর বিচার কিতা লিখায়। হ্যাঁ, একবারে যদি একজন রানী বেটিয়ে যদি বিচার দিয়ে এখান দেখিয়া দিতায়, একজনে দুঃখ পাবে যদি বিচার চায় তার দুঃখ এখান দেখিয়া দিতায়, মীমাংসা করে দিতায়। তুমি যদি বড় হও, তুমি যদি বিচারই হও, দেখিয়া দিতায়। তোমার কাছে ইনসাফ থাকতো, তোমার কাছে সেই বিবেচনা থাকতো, ওটা ইনসাফ হক বিচার আস্তে আস্তে জমিন তাকে উঠি যাইব। এটা উঠেননি না না কই যায়, এটা উঠে, এটা আলামতে কিয়ামত। এখন ওটা যেই সময় দেখা দিব, আবার নবী যে ফরমাইছেন জখিরা মালুম আছে কিতাব দেখলাম গণ গণ ভূমিকম্প হইব, ওই বন্যা না অর্নি না। এখন দেখো চাইয়া আমরা দেশ আগে আগে 3 বছর 5 বছরে একবার ভূমিকম্প হইত, এখন দেখা যায় বছরে 2বার 3বার পর্যন্ত ভূমিকম্প হয়ে যায়। ভূমিকম্প কিতা হয়ে যায়, 2বার 3বার হয়ে যায়। ও ভাই মুসলমান, নবীজি ফরমাইছেন দেশের মানুষ দিনে দিনে খালি ছোট হইবা, দিনে দিনে সংখ্যায় মানুষ খালি ছোট হইবা, ওলা ছোট হইবা। তখন মানুষের সবজি ফাড়িতে সময় কুটা লাগবো, মাঝে মাঝে লম্বা লম্বা বেগুন গাছ হয় না দিব, ইলা মানুষ হইবা বেগুন বাড়িতে সময় হইবা কুটা লাগায়, মানে ওলা হরু হইবা দিনে দিনে। এখন ঐত্রাই না দা ঐত্রা, আমার দাদা কিলা লম্বা আসলাম, বাপ মোটামুটি দাদার তাকি চূড়া বাট্টি বাক্কা লম্বা আসলাম। এখন আমরা বাপর আওলা দখল কতখান বাট্টি, আমরার বড়দের এরা খালি বাট্টি, দিনে দিনে খালি মানুষ খালি বাট্টি হইতরা। এখন পার্সেন্টেজ হিসাবে দেখবাই মহিলারা বেশিরভাগ খালি বাট্টি। এখন মহিলা আস্তা গাঁও তালাশ করলে 70টা মহিলার মধ্যে 10টা মহিলা মোটামুটি লেভেল আছে উষা মুঠায়, আর 60টার 60টা বাট্টি। দেখুন কিলা আমরা দেখার মাত্রা খবর লাগাই কন্যা বাটি দোকান গেলে খালি বাট্টি খালি বাট্টি খালি বাট্টি, লম্বা কন্যা বাটি কিনে না। ওই স্কুল কলেজ যাই দেখুন জানি খালি বাট্টি, সংখ্যা বাট্টি না নি। দিনে দিনে মেয়েরাও বাট্টি হইতরা, ছেলেরাও বাট্টি হইতরা। ও খালি দিনে দিনে মানুষ বাট্টি হইবা, ছুটো হইবা, বইতে হইতে 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 মানুষ কিছু লাগাল হইতা না, কুটা লাগবো কেন। ও দিনে দিনে খালি ছুটো হইবা মানুষ, এটা আলামতে কিয়ামত। কিয়ামতর আগ বড়, কিয়ামতের আগে মানুষ খুব বেশি ধনী হইবা, দৌলত মানুষের বাড়ি যাব, দৌলত খুব বেশি বাড়ি যাইব মানুষের। এখন দেখো দৌলত মানুষের আগর তুলনা কম নাই। আগে আগে আমরা ছোটবেলাও দেখছি, আজ তাকি 30 বছর আগর ঘটনা, 30 বছর 32 বছর আগে দেখছি আষাঢ় মাস অভাবর কারণে মানুষে কিতা করছন, খাটল খাইয়া অক্ত ফাড়ি দিছন মানছে। ইলা হইছে মানুষে কি করছন, আসেন খাতির খানি নাই মানছে খরই খাইয়া অক্ত মানছে ফাড়ি দিছন, সিরা বাজিয়া চাউল বাজি খাইয়া। এখন ইলা কোনো মানুষ আসেননি বলে খাটল খাইয়া অতা খাইয়া অক্ত ফাড়ি দিতে উপাস নাই। টিনের ঘর ছাড়া সোনার ঘর আসেনি বলে নাই, ফাক্কার ঘর ছাড়া খাসা ঘর এখন বিলকুল দেখা যায় না। দিনে দিনে মানুষের সংখ্যা ধনী বাড়ের, আমাদের দেশ যেটা কতটুকু উন্নত হয়েছে,
আমাদের ভারতবর্ষ দেশ কতটুকু এখন ডিজিটাল হয়েছে দেখো। আজকে দেশের সরকারে জায়গায় জায়গায় রাস্তা কত উন্নত করছে, আজকে সরকারে কারেন্ট কত, বিদ্যুৎ কত উন্নত করছে। দেখো কাজ থাকি 6-8 বছর 10 বছর আগে কারেন্টর কি বেহাল অবস্থা আসলো। 1 ঘন্টা যাইতো 1 ঘন্টা দিত, কোন সময় যেমনে যাইতো 4 ঘন্টা নাই, আর কোন সময় যেমনে রাত যাইতো হরর দিন দেখা দিত। ওটা কারেন্ট আসলো, আসামর হাল। খালি আসাম না, এটা বহু জায়গা চলা আসলো। এখন কারেন্টর সার্ভিস কত বালা, রাস্তার সার্ভিস কত বালা। খালি একমাত্র পিএইচির সার্ভিসটা আমরা পুরা বালা ভাইয়ার না হইবা কিলা। পিএইচির সার্ভিস অনুযায়ী পুরাপুরি ভালোভাবে পাওয়া যার না। কত লক্ষ টাকা কোটি টাকা খরচ করিয়া পিএইচি দেখবার ঠিক করা হয়, আর পানির একটাই মেদেন, একদিন দেন একদিন না। কোন সময় দিলাতে পানি দেখবা সারা বাইয়া ফতে দিয়ে খালি যার। ও গুনতো স্টেপ গুনতা লাগাইয়া দেন না, তে মালিকে লাগাই না, খেয়ালও করেন না, আর তারাও লাগাইয়া দেন না। ভাই পাঠিয়েছে বাইয়া যায়। ও যেন 2.5 কোটি 3 কোটি টাকা এক একটা পেয়েছি। তার আমি আমার পক্ষ থেকে হইয়ারি, তার সরকারে খুব বালা জানে, পেয়েছি সরকারে বালা জানে, সেন্ট্রাল গভর্নমেন্টে বালা জানে পেয়েছি পানিটা দিতেও দের কিতার লাগে বিশুদ্ধ পানি দের দেও। তবে আমার ধারণা ও যেন 3 কোটি টাকা আইছে, ও এরিয়ার যদি সারারে যদি 30,000 করিয়া যদি একটা বাড়ির যদি টিউবওয়েল বানাইয়া বইয়া দিলাইতো, এই 3 কোটি টাকা দিয়ে একবার বইয়া দিলাইতো, আরো কয় বছর পরে 3 বছর পরে আরো 3 কোটি দিয়ে সারার একটা টিউবওয়েল দিলাইতো। মানুষের আর পানির আর অভাব হইল না, অনে কোন বাড়ির টিউবওয়েল ছাড়া থাকলো না, অনে হইল পঞ্চায়েত 30,000 50,000 টিউবওয়েল হই না, 50,000 করিও যদি দিত বেটায় গভর্নমেন্টে দিলাই বলে পেয়েছি না। গভর্নমেন্টে তো এখানে বুঝতো না, মনে করে পেয়েছি দিছে কত পানি বাইয়া যার খাইয়া খাইতরা আছে। আমরা পানিও তো হিসাবর পানি ভাই আর নাই ওলা। হ্যাঁ পেয়েছিত মাঝে মধ্যে কত বালা বালা পাউডার আয়। অনেক একদিন আমরা আইয়া মাদ্রাসাত পানি পরীক্ষা করলো, স্কুলে মায়াদত্ত এলপি স্কুলে পানি পরীক্ষা করলো, আমরা সোনাসাত পানি পরীক্ষা করলে অফিসার আইয়া কইলো পানির মধ্যে একটু মেশিন দিয়ে পরীক্ষা করে একটু দুইশ আছে, কইলো তার যে কোনো এক পেয়েছিত গিয়া কইও চূড়া পাউডার দিলাইতা এটা আমরা খোয়া আছে ই এলাকার যত প্রতিষ্ঠান। ও আল্লাহ কইয়া ভাইছি না পাউডার, কইয়া মাইকো কইয়া সরম না, কইয়া ভাইছি না। ওই একজোড়া পাউডার দিছ না ওলা রেজিল পিএইচি পাউডার আয় না নি, ওই একজোড়া প্রতিষ্ঠান পাউডার আধা কেজি 1 কেজি দিতা জানো ধরে নিছি কত হিতা খালি খালি খাইতা। খাইয়া দেখিও পিএইচি এলাকা হলে খাইয়া 1জন কোটিপতি হইছন নি? না না, লেঙ্গি উকান না বালা করে, বালা করে লেঙ্গি উকায় না, শিকা ভাড়া গেঞ্জি বিন্দু বুঝাইছেন। ও যত জায়গা চাইয়া দেখিও ইটা সরকারের টেকা মারিং করিয়া কিছু জায়গাত মানছে খায় পিএইচির টেকা খাকুয়া, বিভিন্ন প্রকারে কারেন্টর টেকা মারিয়া খাকুয়া খাইয়া দেখুন জানি খা কোটিপতি হইতে পারছেন না, আর হইতেও পারতা নাই। কোন সুরত চলবা খাইবা ওওয়ালা সারা জীবন মারিং করিয়া সরকারের কিছু জিনিস খাইয়া যাইবা। এটা প্রায় জায়গাত হয়। ইটা খালি আমার এরিয়া দিনায় ইটা হক মাত মাতি আর ইটা খারাপ পাইবা খানি চৌকে যাইবা ইকা বুঝাইছেন। হইবা দেখ রায়নি হিয়েছির উপরে ফিনিশিং ঘর। হ্যাঁ আমি সরকার বিরোধী মাতি আর না, সরকারে দিছে জানের সুন্দর, ইটারে আমরা মোটিভেট করতাম পারি না, আমরা সুন্দর করতাম পারি না বলে না আমরা ভিয়েছি লাগে না, আমরা ঘরে ঘরে টারা পাম্পে হবু দেহ। হ্যাঁ আনাইলে অনেক বড় করি বৌরিং গেগু দেও, আমরা ও কয়ে বাড়িয়ে সুন্দর করি বাটিয়া নিব। অনেক 10 বাড়ি একটা বোরিং দেও 1 লাখ টাকা, 10 বাড়ি এগু দেও বোরিং 1 লাখ, 10 বাড়ি দেও এগু 1 লাখ, ইটা 1 লাখ টাকা বাম্পার বোরিং তান্তানটে গিয়া কই 3 লাখ লাগে। হ্যাঁ তান্তানোর খালি বেশ লাগে 3 লাখ, আর আমরা 1 লাখে হয় 50,000 টাকা বাম্পার বাম্পার মানছে তারা পাম্প বই ফেলাই দেয়। আমি নিজে দেখলাম টিউবওয়েল 25-30 হয় বালা লেয়ার ভাইনি। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া
এইভাবে দুনিয়ার জমিন থাকি মানুষের ধন দৌলত আল্লাহ জমিনও দিব। গভর্নমেন্টে কত বালা ফেসিলিটি দিছে আমাদের দেশের সরকারে। দেখো আমরা রাস্তাঘাট কত উন্নত হয়েছে আগের তুলনায়, কারেন্টর কত উন্নত হয়েছে আগের তুলনায়, নেট যুগ কত উন্নত হয়েছে, সোশ্যাল মিডিয়া কত উন্নত হয়েছে, যার কারণে মানুষ গরিব থাকতা নাই, দিনে দিনে সারা মানুষ ধনী হয়ে যাইবা। মানুষের দৌলত দিনে দিনে বাড়িব, কিন্তু মানুষের কাছ থাকি দিনদারি সরি যাইব। মানুষ ধর্মর জিনিসটা কি সরি যাইবা, খালি বুড়া বুড়া কাজের মধ্যে মানুষ কি হইবা, লজ্জিত হইবা। ও আমি গতদিন একটা পোস্ট দেখলাম, বাইরে ভাই জানি না কোন জায়গাত কোন দেশ, একটা ছেলেরে দেখলাম সারা কয়েকজনে মানুষে বেরিয়া বাড়িয়ে আমার ডাম। হ্যাঁ, ও উত্তরপ্রদেশ সাইটি, হাই রে হায়, উত্তরপ্রদেশ সাইটে আরেকটা গাড়ি দেখলাম, দুইজন মানুষের খুব বেশি মাড্ডা ফাত্তর দিয়ে ইট দিয়ে মাথাত মারিয়া রক্ত বার করে লাইছে। এটা কিন্তু মানবতা নাই রে, এরা প্রকৃত মানুষ নাই। মানুষে যত বড় ভুল করুক না কেন সংশোধন করার সিস্টেম আছে, বিচার আছে। তোমার গুছা উঠি গেছে, মারছ তুমি কোনো সময়, তারে হাতে পায়ে দুই একটা বাড়ি মারি দিছ, তবু আপনার মারার অধিকার নাই। কিন্তু যেন মাথাত মাড্ডা, মাথাত বাড়ি আইতরা, ফাত্তর দিয়া মাড্ডা, জানে মারি লাইতরা, মাথাত মাথা দেভাও দিয়ে লাত্তাইতরা, একবারে চাকু দিয়া মাড্ডা। আর একদিন দেখলাম তামিল এক হোটেলও, তামিলনাড়ু দেখ হোটেলও এক ছেলেরে কয়েকজনে মিলিয়া চাকু দিয়ে ফারাইয়া মারি লাইলাম। তা সন্ত্রাস। এরা সৃষ্টিকর্তা স্রষ্টারে তারা স্মরণ করেন না, ইয়াদ করেন না। দুনিয়ার লুবো পড়ছে, একদিন সবর বিচার হইব। এই দুনিয়ার জমিন কেউ চিরস্থায়ী নাই। কোনো বাদশাহ, কোনো রাজা, আজকে ভারতের জমিনও নাই, কোনো দেশও নাই। যত বড় বাদশাহ আসলা, যত বড় রাজা আসলা, যত বড় মন্ত্রী আসলা, সব এই দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন কিনা না। আজ তোমার শক্তি আছে, পাওয়ার আছে, চাকু লইলে ফারাই আমার ডাইপ। আজ তোমার হাত শক্তি আছে, বাড়িয়ে আমার ডাই। আজ তোমার শক্তি আছে, আর একজন সিফর ঢুকাইয়া তুমি রাখরাই খাই, তোমার বাহাদুরি থাকতো না। একদিন তুমি ওলা কমজোর হইবা, খান দিবাই, তখন পরের কথা আগর কথা স্মরণ করিয়া তুমি ওলা খান দিবাই। তা মাঝে মধ্যে দেখা যায় বাংলাদেশে দেখো আসিয়া নামক 8 বছরের একজন মহিলা, যে মহিলার দেখকা আপন বনি জামাই এবং বনি জামাইয়ের বাবা দুইজনে এমন বুড়া কাম করছেন, শুনতে পাইলাম বাবা খবরে প্রকাশ প্রথমে বুঝিন, বিশেষ করিয়া বনি জামাইয়ে সেই শালির লাগি বুড়া কাজ করছেন, করার লগে লগে দেখছেন এটা প্রকাশ হয়ে যাব, বাপে আর ফুয়া মিলিয়া সেই মেয়েটারে মারি লাইছন। সোশ্যাল মিডিয়াত বিভিন্ন জিনিস উপস্থাপনের জানা যতটুকু জানলাম আর, কিন্তু ওটা বালা কাম করছেন নি, বলো নীলজ্জা কাম করছেন, বড় খারাপ কাজ। 8 বছরের একজন মহিলা, অখনো বালিগ নাই, অখনো সেই মহিলা বিবাহের উপযুক্ত নাই। খিলা যেন তারা মেয়েটার লজ্জাস্থানডে ফাটি লাইল, ফারি লাইল। এই মেয়েটারে গলার মধ্যে চাপ দিল, গলার মধ্যে বড় বড় দাগ, শরীরের মধ্যে সিরা দাগ, হাঁটার দাগ। নিজের একটা মেয়ের মতো মনে করিয়া তারা এই রকম ব্যবহার করছে না, জানোয়ারের মতো ব্যবহার করছে। এইভাবে জানোয়ারেও আমার মনে হয় এইভাবে ব্যবহার করতো নাই। আজকে তারা বিশেষ করিয়া যেন বাপে ছেলে মিলিয়ে একটা মহিলার জীবনটা তারা হারিয়ে নিল। এই যে দর্শন করল প্রকাশ্য সাক্ষী, আমরা সরকারকে তা বুঝলাম না। ভারতবর্ষে হোক, বাংলাদেশে হোক, গণতন্ত্র দেশের সরকারে একটা হয় বুঝি না, 120 দিন বিবেচনা করতো, যাচাই করতো, প্রমাণ হয়ে গেছে গিয়ে মাত্র 5 দিনের ভিতরেই তারে ফাঁসি দিলাই তো আসলো। ইলা যারা দর্শন করেন, আমরা ভারত হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, গণতন্ত্র যেগুলো প্রমাণ হয়ে গেছে, ডাইরেক্ট শিকার হয়, আমি দর্শন করছি, প্রমাণ মিলি গেছে, এটা 5 দিন 7 দিন 10 দিনের ভিতরে মানুষের সামনে ওলা লঠাই তো আসলো ফাঁসি, যে সিবি দিয়া নিয়া বা গাছও লটকাইয়া, তো মানুষে দেখলা অনেক সৌদি আরব লাগান ডরাইয়া, ওটা দর্শন বন্ধ হইল, হইল না কঞ্চায় দর্শন বন্ধ হইল। আরে এই যে মেয়েদের দর্শন করা, এটা খেয়ে করে বুড়া মানুষে করে। ভারতবর্ষে যেন একজন মেয়ে সন্তানকে দর্শন করছিলাম, নির্ভয়া কাণ্ড। নির্ভয়ারে 4 জন ছেলে দর্শন করছিলা, 4 জনকে দিল্লির তিহার জেলার মধ্যে একই সঙ্গে কি করা হয়েছে, ফাঁসিতে জ্বলানো হয়েছে, যার কারণে 4 জনকে মৃত্যুদণ্ড কার্যকারী করা হয়েছে 2021 ইংরেজির।
এইভাবে দর্শনকারী অগলরে যত বেশি ফাঁসি দেবইব তত বেশি ফায়দা হায় রে হায়। 8 বছরের মহিলা বনির বাড়ি গেছিল, কিন্তু সেই মেয়েটার জীবন দিল আল্লাহ। সেই মেয়েটার শহীদি দরজা আল্লাহ নসিব করক, আর বিশেষ করিয়া তাদের রে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নসিব করক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, তো আলামতে কিয়ামত সময় বহুত গেছে কি। আমি একটা সূরা তিলাওয়াত করলাম, ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ আমরার নবীরে আতা করছেন কাউসার। আল্লাহ আমরার নবীরে কিতা করছেন? আতা করছেন কাউসার। কাউসার কিতা? একটা পানি। কাউসার আল্লাহ দান করছেন আমরার নবীর জন্য। এটা আর কেউর লাগি নাই। এটা কোন দিন আল্লাহ দিবা? কঠিন কিয়ামতের দিন ময়দানে মাহশর, হাশরের ময়দানে আখিরাতের জিন্দেগীত কাউসারের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কিতা করবা? দান করবা। কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, عن أنس رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم হযরতে আনাসে কইত্রা আমি প্রশ্ন করলাম আল্লাহর রাসূলকে কইলাম, আইয়াশফা লিয়া ইয়াউমাল কিয়ামাতি, ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের দিন আমাদের জন্য তো সুপারিশ করবা, মানে শফাআত করবা ইয়া রাসূলুল্লাহ, তে আপনি আমরার জন্য শফাআত করবা। ফাকালা আনা ফাইলুন, আল্লাহর রাসূলে কইলা হ্যাঁ আমি ও খামর মধ্যে আমি থাকমু। বলতো ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবাকা, ইয়া রাসূলুল্লাহ আপনারে আমরা কোন জায়গাত তলব করিয়া পাইমু? আল্লাহর রাসূলে ফরমায়, আনাসে কইল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন তো আপনি শফাআত করবা। বলে ওই রাসূলুল্লাহ কইলা ওই আমি করমুই খাম আমার। বলে ফাইমু কেন আপনারে? তখন রাসূলুল্লাহ কইলা কালা আতলুবনি আউয়ালু মা তাতলুবনি আলা সিরাত, তুমি তান ফয়লা তলব করিও প্রথমবার তুমি তান পুল সিরাতর গাটো ওখানো গিয়া আমারে তালাশ করিও। হো সুবহানাল্লাহ। এতে বুঝা যায় নবীজি পুল সিরাতর গাটো থাকবা না। কুলতু ফাইলাম ইয়া রাসূলুল্লাহ ফাইলাম না ইনু ফাইলাম না আপনারে। নবীজি কইলাম ফাইলা না ইনু যদি ফাও না আল কাকা আলা সিরাতি কালা ফাতলুবনি ইনদাল মিজান, যদি আমারে তুমি তাই নিকানো পাও না তাহলে মিজান আমারে পাইবাই, যেন আমার উম্মত হলর নেকি বদি ওজন করা হইব। হো সুবহানাল্লাহ। ফাইলাম যদি পাও নাই ন আল কাকা ইনদাল মিজান, মিজানও যদি পাও না কালা ফাতলুবনি ইনদাল হাউজি ফাইন্নি লা উখতিউ হাযিহি সালাসা মাওয়াতিন, তুমি দান কি করিও ইনু যদি পাও না 3 জায়গার মধ্যে তাকিয়া এক জায়গার মধ্যে আমারে ভাইবাই, হি 2 জায়গাত পাও না হাউজে কাউসারের মধ্যে তুমি দান ভাইবাই। তুমি দান এক জায়গাত দম লইও না, কিয়ামতের দিন দৌড়াইয়া 3 জায়গাত আমি রাসূলুল্লাহরে তুমি দান তালাশ করিও। হো সুবহানাল্লাহ। দেখাই নবীজি দৌড়াইতে থাকবা এক জায়গা করে আমরা তুকাইতাম কিয়ামতের দিন। হাউজে কাউসারের নবীজি থাকবা। হাউজে কাউসার সম্পর্কে আল্লাহর রাসূল ফরমাইছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
বাইনা আনা আসিরু ফিল জান্নাতি ইজা আনা বিনারিন হাফাতাহু কিবাহুদ দুররি মুজাওয়াফাত। আল্লাহর রাসূলে ফরমান, আমি মেরাজের রজনীতে আমি যখন গেলাম তখন আমি বিশেষ করিয়া জান্নাতের দ্বারক একটা নহর পাইলাম, নালা পাইলাম। পাওয়ার পরে কইতাম কুলতু মা হাযা ইয়া জিবরাইল, এই যেন একটা নহর দেখি আর দরিয়া দেখি আর এই নহরটা খার বলে কস কিতাল লাগি আল্লাহ বানাইছন। একটা নহর দেখলাম জান্নাতের মধ্যে, জান্নাতের মাঝে, এই নহরটা কিতা? নহরটা কইছেন অত সুন্দর দেখলাম, সোনার লাগান, খালি তার ফার চকচক করে সোনার ফার। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরাইলে কইলা কালা হাযা হাউজাল কালা হাযাল কাউসারুল্লাযী আতাহু রাব্বুকা ফাইযা তিনু মিসকু আযফার। ইয়া রাসূলুল্লাহ, এটা হইল হাউজে কাউসার, হাউজে কাউসারের পানি আপনার উম্মতের জন্য, আপনার জন্য আল্লাহ দান করছেন। কও সুবহানাল্লাহ। ভাই ভুল হয় নাই তো আল্লাহ খড়া ইশাওয়ারে, কারণ রেজদালের মধ্যে মানুষ আসল বহুত কষ্ট হয়। আর আমরা রোজা এক মাস উপবাস থাকি, ও জাগ্রত থাকি, আমরা যে খালি কষ্টই গনিলা নাই, রোজা আমরা রাখছি আশা করি বলে ফন্ড বিদায় হয়ে গেছে, আর ফন্ড নাই। এবার মনে কয় 14, এবার মনে কয় 14। তেও বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনও যতদিন থাকবো, যতদিন হুশ জ্ঞান থাকবো, বালা থাকবো, ততদিন আমরা ফরজ রোজা আদায় করতে লাগবো, লাগবোই না? না, আদায় করতে লাগবো। আমরা যতদিন আপনি সুস্থ থাকবাম, যতদিন আপনি খাওয়া পিয়া আপনার সঠিকভাবে থাকব, যতদিন আপনি মাথা আপনার সুন্দর থাকব, অতদিন আপনি রোজা রাখতে লাগবো। আর হুশ জ্ঞান গেছে গিয়া কিবা তো মারাত্মক বেমার মাজুর কমজোর হয়ে গেছেন, আপনার লাগি রোজা কনসিডার আছি। যেই বয়স্ক মানুষ বেশি বেমার, এর লাগি রোজা মাহাবাস। আর জোয়ান খেয়েও যদি রোজা খায় বেমার পড়ি, এগুন তো কোজা আদায় করতে লাগে। জোয়ান এগুন তো রোজা কোজা আদায় করতে লাগে। এর জন্য রোজা আমরা রাখি, ও রোজার বদলা আল্লাহ কিয়ামতের দিন দিবা। রোজার বদলা কিতা দিবা আল্লাহ? কিয়ামতের দিন। কিয়ামত ইকান সবার মনে আছেন? রাসূলুল্লাহরে প্রশ্ন করা হয়েছিল, মাতা তাকুমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? নবীজি কইলা কিয়ামত কোন দিন হইব হওয়া সম্ভব নাই। কোন দিন সেই দুনিয়া ধ্বংস হইব, চূর্ণ বিচূর্ণ হইব, এটা কেউর পক্ষে হওয়া সম্ভব নাই। তবে আস্তে আস্তে বহুত বাড়িয়া কিয়ামতের আলামত যেগুলা, আরো দূরে বাড়িয়া তো এটা আস্তে আস্তে কিয়ামতের আলামত যে হইছে না, দূরই একবারে বাতাস আইব। ও ও নিজে বুঝানেন, দূরই বাতাস আস্তে আস্তে আইত, খালি মাথাও রে ওঠে, এক কাম বুঝো না। দূরই কইলে ওখান দূর বুঝতায়, দাঁড় কইলে দাঁড় বুঝতায়, বুঝাইছে? ওখানে ভালিয়া বেজান আস্তে আস্তে আইব, বেজান দূরেও ভালিয়াও, অসুবিধা নেই। নিজে বুঝাইতে মাইকো বাড়ি, আর এখানে নিজে বুঝতে আর ওখানে হয়ে যাইত। নিজের লেফটিনে ধরলে বুঝা নাই, আর ওখানে বুঝাইবেন তোমার লেফটিনে ধরছে। এর কারণে বিশেষ করিয়া কিয়ামত একদিন হইব, এই দুনিয়া ধ্বংস হইব, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হইব, দুনিয়া দুনিয়া হিসাবে থাকত নাই। আমার নবীজি কইছেন কিয়ামত কোন দিন হইব এটা আমি কইতাম না, তবে আলামতে কিয়ামত আমি কইব। আলামতে কিয়ামত মানে কিয়ামতের কিছু আলামত তা আল্লাহ রাসূলে কইলা আমি কইব। ইয়া রাসূলুল্লাহ আলামতে কিয়ামত কিতাব। তখন আল্লাহর রাসূলে ফরমাইন, ও আমার সাহাবী সকল শুনো, এক নম্বর আয়াত থাকছে গিয়া ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। দুনিয়ার জমিন তাকি আস্তে আস্তে ইলম উঠি যাইব, ইলম বিদায় হই যাইব গিয়া। দিন ইসলামর ইলম রে মানুষে গুরুত্ব দিত নাই। এখন ছায়া দেখো আগর তুলনা, এখন মানুষে ইলম রে কতটুক মর্যাদা দের, কতটুক মানুষে সম্মান দের, আগর তুলনা কমে গেছে।
আগে আগে ইলিম রে মানুষে কতটুক সম্মান করছেন, কতটুক শ্রদ্ধা করছেন। দিনে ইসলামের ইলিম যেটা আছে, জ্ঞান যেটা আছে, এটা ঠিকাইয়া রাখতে হইলে মাদ্রাসার দরকার আছে, মাদ্রাসার প্রয়োজন আছে। এর কারণে আল্লাহর বন্দেগান, এই মাদ্রাসার যদি আপনার ছেলের দেন, আপনার মাদ্রাসাত হাফিজ চাপ বানাইন, কিবা তো আলিম চাপ বানাইন। আলিমর কতটুক মর্যাদা আজকে আমি বয়ানর শেষে আলোচনা করিয়ার। আলিমর মর্যাদা কতটুক আর হাফিজর কতটুক। হাফিজ আর আলিম আমরা জানি, হাফিজের 10 জন বেহেস্ত লইয়া যায় অলরেডি, কিন্তু ও তো বেহেস্ত 10 জন লইয়া যাইবা, কিন্তু আলিমর আরো পাওয়ার আছে। কিন্তু আলিমানা পড়াত আমরা কম দিই, আমরা খালি নেশা আমার বুধ হাফিজ চা বইতো দিলাইলা, বেশিরভাগ হাফিজিত সেও যদি মানা তাকে ঠিক আছে, কিন্তু হাফিজিত দেওয়ার পরে হাফিজ যদি বনি যায় বানাইলেই তাফার ইয়াদ করছে, ইয়াদ রাখছেন হাফিজ চাপ, এখান ফায়দা আছে। হাফিজ যদি বনতে পারো না, কোরআন খানটা যদি জীবনে ইয়াদ রাখতে পারো, তাহলে এই হাফিজ চাপ, এই হাফিজর গুণ আছে, তাই 10 জন রে গোষ্ঠীর থাকি গুরত থাকিয়া সুপারিশ করি লইয়া তাই জন্নতর মধ্যে যাইবা। আর যাইন কোরআন হিফজ করিয়া বাদে দুনিয়ার সংসারের জামেলার মধ্যে পড়িয়া এখন 30 পারা নাই, 10 পারা বা 5 পারা মুখস্থ আছে, এই পুরাপুরি মোকাম্মল কোরআনে হাফিজ নাই, এই কিন্তু 10 জনার জন্নত লইয়া যাইতে পারতা নাই। শেষ। মোকাম্মল কোরআন সিনার মধ্যে রাখার নাম হলো হাফিজ, কোরআনে হাফিজ। আর এমনি তো আমার সুরা কয়েক আছে, আমিও হাফিজ, আমি কয় সুরার হাফিজ, তুমি কয় সুরার হাফিজ, কিন্তু মোকাম্মল কোরআন হিফজ করারে হওয়া হয় হাফিজ সাহেব। এর জন্য হাফিজ সকলের অভাব নাই। হাফিজ চাপ অকল বেজান আসন, হাফিজ চাপ, হাফিজ চাপ, হাফিজ চাপ। কিন্তু খতম তেরাপিত গেলে দেখা যায় কতজন হাফিজ চাপ মিলে যায় বলে হাফিজ চাপ আপনি রমজান মাস খতম তেরাপিত ফড়াক্কা দেখবাই আর নাই, সবই না ফড়াক্কা আর নাই। এর লাগি হাফিজি ফড়িজন হয়তো কোনো কারণবশত অবহেলা করছেন, নতুবা আল্লাহ কোনো বদ আকলের কারণে, গুনার কারণে আল্লাহ কোরআনকে সিনাইয়া নিচে গিয়া, যার কারণে আল্লাহর বন্দেগান কোরআনে হাফিজ তালাশ করিয়া পাওয়া বড় কঠিন। কারি সাপ অকল শুনবা, কারি সাপ, কারি সাপ, কিন্তু কত কারি অকল ভাইবাই, কিন্তু ফড়ার বেলায় দরানিত গেলে কারি সাপর দৌড় পড়ি যায়। খারি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হইলা খারি, আরেক গুলো হইলা গিয়ে বদনা খারি, আরেক গুলো হইলা বাউটা খারি। বুঝাইছি কয়টা? বাউটাকারী আর বদনাকারী। কইলা হুজুর বাউটাকারী কারে কয়? বলে আউরি ফড়ে খালি কয়দিন ফড়িছে আর ফড়ার কোনো তর্জ নাই, ঠিক নাই, ও ফড়ার লগেও নাই, খালি বাউটামি করে আর গুড়ের ও তারে খাওয়া হয়েছে বাউটাকারী। আরে আছে বদনাকারী, খালি সুর দিয়া ফড়ে, ফড়া কিন্তু খালি ভুল। বলে বদনাকারী কিতার লাগে কয়? বদনার নালি বা মাতিও দেখিয়া সুরে গুদে, ও তার খালি সুর পাইবা, কিন্তু ফড়া সারা বুধ। বুঝতে? আর একজন খারি হাফিজ বেজান আসন, খালি হাফিজ চাপ, হাফিজ চাপ, কিন্তু হাফিজি পড়িয়া বাদে ছুটি যায়, হয় তান অবহেলার কারণে, নতুবা আল্লাহ কোনো কারণে চিনে নিচে গিয়া, কিন্তু আর হাফিজ চাপ নাই। কিন্তু আমরা দেশ কই আর হাফিজ চাপ হয় ভাড়া আছে গতিকে একবার হিফজ করছেন হিসাবে, কিন্তু মোকাম্মল হাফিজ যে কিয়ামতের দিন মা বাবার নূরের টুপি থাকবো মাথাত, যে কোরআন সিনাত লিয়া কবর বাসিবা, কোরআন ইয়াদ করি লিয়া লিয়া কবর বাসিবা, কোরআন শরীফ যেন খতম করিয়া নামাজ পড়াইতে পারবা, কোরআন শরীফর সবই না খতম করতে পারবা, এই মোকাম্মল হাফিজ। এর জন্য আলিম, আলিম ওই লাগিয়া জাননেওয়ালা, জান কোরআন সম্পর্কে জ্ঞান আছে, হাদিস বুঝতে পারেন, হাদিসের অর্থ বুঝতে পারেন, কোরআন শরীফর তর্জমা কিছু বুঝতে পারেন, এরপরে আপনার তাফসীরও বুঝতে পারেন, ইলমে ফিকহে বুঝিয়া মাসলা মাসাইল দিতে পারেন, নসিহত করতে পারেন, বুঝাইতে পারেন, এনার জাননেওয়ালা ব্যক্তিরে খোয়া থাকছে গিয়া আলিম। খালি যদি লম্বা লেবাস লাগাই দে আপনি আলিম নাই। যার কারণে আল্লাহর বান্দেগান এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে আখতা দেখবা আলিম হকলোর অভাব নাই।
কিন্তু খবর লইয়া তালাশ করিয়া দেখবাই আলিম কতজন নামে আলিম আসন কিতাব এখান দেখাইলে কিতাবর কথা কইলে দেখবাই হয়তো শরীর খুব খারাপ এখন অসুবিধা আছে মাদ্রাসার লাগি পড়াইবার লাগি কইলে দেখবাই মাদ্রাসাত আওয়া নাই মাদ্রাসাত আওয়া নাই ওবা আওয়া না মাদ্রাসাত পড়া আর আলিম হইলে মাদ্রাসাত পড়াইতে পারবো আলিমে কিতা করবো মাদ্রাসাত পড়াইতে পারবো ও নবী যে ফরমাইছেন আইয়ার ফাল ইলমু ইলম জমিনটা কি উঠি যাইব ইলম খান থেকে উঠিব দুই নম্বরে আল্লাহর রাসূল ফরমান ওয়া ইয়াকসুরাল জাহল জাহিল খাম খুব বেশি জমিনের মধ্যে বাড়িব জি ও আচ্ছা আমার আপনি ডাক্তারকে টাইম স্ক্যানার দিবা আমি দিমু আমি আরো 5000 এটা জেনো দিব বুঝছেন জানা আছে স্ক্যানার দিয়ে ডাক্তারকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াকসুরাল জাহলু জাহিলি খাম জমিন খুব বেশি বাড়িব জাহিলি খাম গীতা যে জানে না না জানিয়া কইবা আমি বেশি জানি অজ্ঞ ব্যক্তি জ্ঞানহীন ব্যক্তি যার মধ্যে জ্ঞান নাই আজকে দেখুন এক প্রতিষ্ঠান চালাইতে হইলে আর একজন জাননেওয়ালা ইসলামিক শিক্ষা জেনারেল শিক্ষা জাননেওয়ালা একজন ব্যক্তি লাগবই না না স্কুল যদি চালাই ওরিয়েন্টাল কলেজ আছে বিদ্যার্থী আছে ব্রাহ্মণ শাসন স্কুল আছে ন্যাশনাল একাডেমি আছে স্কুল চালাইতে হইলে একজন জেনারেল শিক্ষিত মাস্টার লাগবে জেনারেল শিক্ষিত মানুষ লাগবে এই জ্ঞানী ছাড়া মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালানি সম্ভব নাই ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা চালাইতে হইলে ইসলামিক প্রতিষ্ঠান চালাইতে হইলে ইসলামিক জ্ঞান থাকা তার মধ্যে প্রয়োজন আছে মসজিদ চালাইতে হইলে একটা জ্ঞান থাকা লাগবো অভিজ্ঞতা থাকা লাগবো একটা মহল্লা চালাইতে হইলে বহুত টেকনিক খেলাইয়া মহল্লা চালাইতে লাগবো এখন এক মাদ্রাসা চালাইতে যদি একবারে অশিক্ষিত সারা রাখিলায় অশিক্ষিত ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান চালানো সম্ভব হইতো না হয়তো ফাইন্যান্সর ব্যাপারে পারবা টাকার ব্যাপারে কালেকশন ব্যাপারে পারবা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান চালাইতে হইলে বহুত হিকমত লাগে একজন জ্ঞানী একজন দক্ষতা জাননেওয়ালা ব্যক্তি লাগে ভাই মুসলমানের জন্য জাহিল ব্যক্তির এখন যে ব্যক্তি জানে না না জানিয়া কইব আমি খুব বেশি জানি আমি খুব বেশি ফতোয়া দিতাম পারি আউরি ফতোয়া দিব না জানিয়া আউরি মাসলা এর লাগি বিশেষ করিয়া একজন খারি সাহেব তোরা আইন না খেয়াল রাখুন না মাঝে মধ্যে রানিং দেখবা ও ওই বেশি চিল্লাই না রে তোরা বাজার দিলা কি করে আনুমাতি হইতে পার না 45 মিনিট সময় সকালে আইলা গপ করলাই পড়িলাই মাতিলাই এখন তো আমরা গপ করি না তো ওয়াজ চলে আনামাতি বইয়া শুনতে হয় খারি সাহেব একজন আইন না অফিসে কয়জন বাদ একজন আইন না ভাই রানিং দিন না মাঝে মাঝে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহতারাম হাজিরিন কিরাম তো আমি কত আসলাম জাহিল ব্যক্তি ও মাঝে মাঝে তুই খালি খেয়াল রাখবা আখতার আনি ও তো বেশি চিল্লাই ও খরর গুনতে বেশি বাজার দিলে তা হরুতার বুঝ নাই বাক্কা বড় বড় 11 বছর 12 বছর 8 বছর হরুতা
বলে রে এখন তো গফর সময় নাই, আগো আমরা ওয়াজর ডেইলি রুটিনের সময়, এই সময় ওয়াজ হইব একতিল বইয়া তা শুনি না, দোকানে খান মাত শুনলে ভাই দই হ্যাঁ মাদ্রাসা ছাত্র আশ্বরী খেয়াল করি তুমি তার গপ করি ভাল লাগে ও নাম ধরিয়ান না তোমার গফে দুনিয়াটা নিল বুঝাইছে বেটা কইছিল গফের সবার ফাদে বৈষ্ণব বুঝাইছে হয় যার কারণে তুমি তাই গফ দিও রদিলাই সময় গফ করি আল্লাহর দুয়াই ৪৫ মিনিট সময় বয়ান হয়, ও একতিল তোরা চুপ থাকো না, প্রত্যেকদিন মাথা লাগে চিল্লাইন লাগে তোমার মাথা লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা কিয়ামতের আলামত। আবো সারা ওয়াজ রয়ে গেছে, মনও সময় গেছে কি আটটা বেতালি যাক। ২ নম্বরে হয় নবীজে ফরমাইছেন কিয়ামতের আলামত, আমি 2টা কইলাম আর 2-1টা কইয়া আমি শেষ করিলাই। রাসূলুল্লাহ ফরমায় এমন এক সময় আসবো, এমন এক যুগ আসবো অদূর ভবিষ্যতে দুনিয়ার জমিন তাকিয়া, দুনিয়ার জমিনের মধ্যে আওলাদ হলে তার মা বাপরে বড় কষ্ট দিবা, মা বাপরে খান্দাইবা। বর্তমানে আমরা দেশে চলে নিয়ে না, অনেক আওলাদ হলে মা বাপরে জমিন খান্দাইত্রা, মা বাপরে বড় কষ্ট দিত্রা। বাবা মা বাপরে জমিনের মধ্যে বড় কষ্ট দিত্রা, যার কারণে এটা আলামতে কিয়ামত। দুঃখ লাগে দেখা যায় কোনো কোনো জায়গাত কোনো মানুষে কইত্রা আমার টানাটুনি ছাড়ের না, অভাব ছাড়ের না। আসলে বাইরে মা বাবার দোয়ালো, মা বাবার খেদমত করো। মা বাবা রইত্রা কম দামি রুম আর ফুয়া রইত্রা দামি দামি রুম, তে দোয়া হইতে গিলা ইলা আছে। ফুয়া রইত্রা ফাক্কার গরু, মা রইত্রা টিনর গরু, ইলা আসরেন কঞ্চায়। ফুয়া রইত্রা বক্স লঙ্গ আর মা বো হুন্নামলি যেখানে কেচার কেচার খেড়াত খেড়াত করে। দেখ বুড়া মানুষ হুতো কুয়া মারে হুয়া মা করি হুতাও না পাল্লা দামি ফালন কেখানো মায়ে কইবা হারার হইতো হুয়ারে পাল্লা দিছিলাম আল্লাহ আমার হুয়ারে দন বাড়িয়ে দেও, আরো আল্লাহ আমার হুয়া গুতারে পাল্লা করে চালাও। খালি দিল কুলিয়া ফাঁসক তো দোয়া, খালি দোয়া। মারে পালা ফালঙ্গ গুমান দেও না, মারে পালা বিছনা দেও না, বাহরে ওলা দেও না। বাহর আছে লঙ্গি আর এখান আনিয়ে দেও না ভাগে দি, বাহরে আনিয়ে দেও না সুন্দর মাহলার এখন গলাত লাগে বাজারে দিয়ে যাইও। ফুয়া ঠাই টুই লাগে সেন্টুট মারি আর বাপে ভেদা উড়ে হিটার লঙ্গি লিয়া মাঞ্চে পরিচয় দিয়ালে ও ফের জানিবা গাঁর মানুষ বা পরিচয় দেন না, সরম বাপর কাপড় লাগাইলে জাবলা সরম নাউজুবিল্লাহ। এটা আলামতে কিয়ামত। মা বাবার দোয়া না লইলে বড় কষ্ট। মা বাবার দোয়া না লইলে যেন মা বাপরে দুঃখ দেন তান আওলাদে তানরে দুঃখ দি এগো বদলা। যেন মারে বাপরে চাইতা না কষ্ট দিবা তান আওলাদে ওলা কষ্ট দিবা, নারে নারে ঘুরাইবা। এগো বদলা দুনিয়াত আল্লাহ লয়।